হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটার নাম হচ্ছে মাটন রেজালা। তো দেখো, আমি এদিকে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বেশ খানিকটা দিয়ে দেব, তাও 7-8 চামচ মতন। তারপর এদিকে পেঁয়াজ বাটা দেবো 4 চামচ মতন। আর আমি দেব এর মধ্যে লবণ স্বাদ মতো, আর একটা জায়ফল একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো বেশ ভালো করে। অর্ধেকটা দিয়েছি। দিয়ে তারপর তার মধ্যে দেব 1 ঢাকনা গোলাপ জল আর একটুখানি কেওড়া জল দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেবো, বেশ করে কষিয়ে মাখিয়ে নেবো যতক্ষণ না মশলাটা মাংসর গায়ে বেশ ভালো মতন মিশে যায়। তারপরে অল্প একটু হাত ধোয়া টাইপ মতন জল দিয়ে মাংসটাকে আমি একটু সিটি মেরে নেবো, ওই 3-4টে মতন সিটি মেরে নেবো। নিয়ে তো দেখো, আমি এই রকম পর্যায়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটা। তারপর এখানে যে গ্রেভিটা করার জন্য আমি মশলাগুলো রেখেছিলাম, চলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিই। এদিকে আমি নিয়েছি কাজু আর পোস্ত বাটা, নারকেলের দুধ, পেঁয়াজ আর আদা রসুন বাটা, আর হলো টক দই। তো তারপর এদিকে কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা, সাজিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপরে এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর তার মধ্যে দেব কাজু আর পোস্ত বাটাটা, এটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ছিল সেটা দিয়ে দেবো, কারণ এর মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, তার জন্য একটু কালারফুল হবে। তারপর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা ফোড়নের সময় দেওয়া দরকার ছিল, এটা মিস হয়ে গেছে, তো তোমরা চাইলে ফোড়নের সময়ও দিতে পারো। তো তারপর এদিকে যে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে যেহেতু 1 কেজি মাংস নিয়েছি, আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। তারপর এটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু শাহি গরম মশলা অ্যাড করে দেবো। তো দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। যখন মশলার গা দিয়ে ভালো মতো তেল ছেড়ে দেবে, তার মধ্যে আমি যে সিদ্ধ করা মাংসটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। ও হ্যাঁ, এর মধ্যে নারকেলের দুধটা তো বলতেই ভুলে গেছি। নারকেলের দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সিদ্ধ করা মাংসটা স্টক সমেত দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। মাংসটা যে যেরকম গ্রেভি রাখবে সেই মতন দেখে নেবে, যেহেতু আমরা এটা বিরিয়ানির সাথে খেয়েছিলাম তার জন্য এরকম গ্রেভি রেখেছি। তো এখানে অলমোস্ট আমার মাটন রেজালা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। এটা বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। রেসিপিটা ভালো লাগলে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।